হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরে অনুষ্ঠিত হবে সিদ্ধিদাতা গণেশ পুজো। আর তার আগে মূর্তিপাড়ায় চলছে ব্যস্ততা। বন্যার জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গতবারের তুলনায় চাহিদা রয়েছে ভালোই। সিদ্ধিদাতা গণেশের প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীরা এখন চরম ব্যস্ত। মৃৎশিল্পীরা জানিয়েছেন, বাজারে মূর্তি তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম অনেক বেশি, ফলে অন্যান্য বছরের তুলনায় প্রতিমার দাম কিছুটা বেশি হতে পারে। তবে সকলের সাধ্যের মধ্যে রেখেই মূর্তি তৈরির কাজ করছেন শিল্পীরা। মৃৎশিল্পীরা আরও জানান, মূর্তি বিক্রি করে তাদের তেমন লাভ হয় না, কোনো রকমে খেয়ে বেঁচে থাকার জন্যই মূর্তি তৈরির ওপর নির্ভর করে থাকেন তারা। তবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মূর্তির দাম বৃদ্ধি না পাওয়ায় তারা মূর্তি তৈরি করতে উৎসাহী নন। অনেকেই পূর্বপুরুষের ধারা বজায় রেখেই মৃৎশিল্পকে এখনো আঁকড়ে রেখেছেন বলে জানান। আবার অনেকে মৃৎশিল্প ছেড়ে অন্যান্য কাজে জড়িয়ে পড়েছেন। এমনি তো মনে করেন গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর ধরে পূজা বেশি হইতেছে। আমরা ওই মনে সময় যাওয়াটা রাখতে পারি না। এবার বন্যায় টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। এমনি পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি, এখন তো কাস্টমার হইতেছে, আমরা অর্ডার রাখতে পারতেছি। আমি গেছে আবার 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। আবার গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখে মানুষ অর্ডার বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি চাহিদা আছে? চাহিদা আছে, পূজার ভালোই, পূজা বেশি হইতেছে। মানে ওইটাই মানে পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে।